এই 70 ভাগ ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাষ্ট্রপতি। 70 ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করে এখন আমাদেরকে বলা হচ্ছে আপনারাও আসেন, এই অগ্রাহ্যের মিছিলে আপনারাও শরীক হয়ে যান। সংসদে আমাদের অনেক সংবিধান শেখানো হয়, অবৈতনিক কিছু শিক্ষক আছে, হাবভাব যে দুনিয়া সব কিছু ওনারা বুঝেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াক আউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাআল্লাহ এই 70 ভাগ ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাষ্ট্রপতি। এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশ কোনো একক দলের নয়, এই দেশ প্রত্যেকটি নাগরিকের, ধর্ম বর্ণ নির্বিশেষে। আরেকটা কথা বন্ধুগণ, প্রতিবেশী দেশ সম্পর্কে এখানে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছে। আমরাই একমাত্র দল যাদেরকে তারা পছন্দ করে না। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। এই দেশ আমাদের দেশ, আমাদের আশ্রয়ের জায়গা 18 কোটি মানুষের অন্তর। ইনশাআল্লাহ আমরা তাদের হৃদয়ে আশ্রয় নিতে চাই এবং আমাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে চাই। এই জন্য বরাবর বলেছি, আমাদের কোনো পিসি খালার দেশ নাই, আমাদের দেশ বাংলাদেশ। এই স্লোগান অনেকেই দেন, কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারেন না। আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে প্রমাণ করেছেন বাংলাদেশই আমাদের ঠিকানা। আমরা সেই নেতৃবৃন্দের রেখে যাওয়া আমানতের সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারো সাথেই আমাদের থাকবে না। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারো ডিকটেশনে চলুক, এটা আমরা চাই। এটা জনগণের অভিপ্রায়ে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অনেক কথা বলে ফেললাম। শহীদ পিতারা বলে গেছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি আপনাদেরকে নয়, কার্যত এই হুমকি জাতিকে দেওয়া হচ্ছে, এই হুমকি আমাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা আমাদেরকে আলাদা ভাবছেন কেন? আমরা তো প্রথম দিনই আপনাদের ঘর বাড়িতে হাজির হয়ে বলে দিয়েছি যে এখন থেকে আপনাদের পরিবারের সদস্য আর একটা সদস্যের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আছি। হয়তো পারি না সবসময় খোঁজখবর নিতে, মনে চাইলেও, কিন্তু আমাদের অন্তরে আপনারা 7 দিন 24 ঘন্টায় আছেন, থাকবেন। এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের না, কিন্তু আমরা চেষ্টা করে যাব যাতে আপনাদেরকে সম্মানটুকু দেখাতে পারি। আল্লাহ যেন এই শক্তি আমাদেরকে দান করে। আপনাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা। আমরা ভয় পাই না, ভয় পাই শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আর কাউকে কোনো পাত্তাই দেই না, পাত্তা দিব না ইনশাআল্লাহ। আহত বঙ্গ ভাইয়েরা যারা আছেন তাদের জন্য বড় দুঃখ। শহীদ হয়ে যারা চলে গেল, আমরা বিশ্বাস করি তারা তো জান্নাতের পাখি হয়ে গেল, কিন্তু যারা এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারি। আমরা বড় লজ্জিত। সরকার পারে,
এই জন্যে এই বাজেট সেশনে দুইবারই এই দাবি উত্থাপন করেছি যে মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। রাষ্ট্র যদি না দেখে তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র, এই রাষ্ট্র হবে অকৃতজ্ঞ রাষ্ট্র, নিমক হারাম রাষ্ট্র। আমরা আশা জাগাইয়া রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদেশে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, যারা এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাই না, হারিয়ে যাই, আবেগ আসে, কান্না আসে, চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে, কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস, শহীদের রক্তে লেখা 24। হে রব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করার দেশটাকেও কবুল করো। ইয়া আল্লাহ, এটাকে সম্মানের, শান্তির, অগ্রগতির একটা দেশ বানিয়ে দাও, ন্যায় বিচারের একটা দেশ বানিয়ে দাও, আমাদের যুবকদের স্বপ্নের প্রত্যাশার দেশ বানিয়ে দাও, যেন আমরা মরার সময় শান্তি নিয়ে মরতে পারি, যে আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব, সে যত বড় শক্তি হোক। কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই, আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। আমরা দাবি করছি, জুলাই সনদে লেখা আছে শহীদদের এবং আহত যোদ্ধাদের নামে বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ করা হোক। যত তাড়াতাড়ি এটা করা হবে আমরা ধরে নিব সরকার তত বেশি তাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেই দাবি আজকে পাবলিক স্পেস থেকে রেখে দিলাম, সংসদে বলেছি, বলতে থাকবো। দাবিগুলা ন্যায্য দাবি, ন্যায্য দাবিগুলো অর্জন না হওয়া পর্যন্ত সংসদের ভিতরে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে থাকতে বলছি না, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি,